হ্যালো ফ্রেন্ড, আপনারা ডিএলএস গেমের অনেক ধরনের সেটিং সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং কয়েকজন কমেন্ট করেছিলেন ভাই আমার সেটিংটা ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো। সো আজকে আমি ভিডিও শেষে বলে দিব আপনারা কোন সেটিংয়ে খেললে সব থেকে ভালো খেলতে পারবেন। আর এই ভিডিওতে অডিও সেটিং, বাটন কাস্টমাইজেশন, বেস্ট ক্যামেরা অ্যাঙ্গেল, ডিসপ্লে সেটিং, অলসো এনার্জি ম্যানেজমেন্ট, অ্যাডভান্স সেটিং অ্যান্ড HUD সেটিং মানে ডিএলএস 25 এর A to Z সব সেটিং নিয়ে কথা বলবো। সো ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আশা করি ডিএলএস গেমের অল সেটিং সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবেন এন্ড কিছু সেটিং সঠিক করে আপনার গেম প্লেটা ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস বিগিন। ওকে, আমরা সেটিং অপশনে চলে যাব। তো এখানে আমরা গেম সেটিং দেখতে পাচ্ছি, ডিসপ্লে সেটিং, অডিও সেটিং, দেন কন্ট্রোল, তারপর অ্যাডভান্স। তো ফার্স্টে আমরা গেম সেটিং দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এটা আই হোপ আপনারা সকলে জানেন যে এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার পুরো গেমেরই কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনি ইংলিশটা রাখবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজে রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, বাট আপনারা এগুলো বুঝবেন না, রাইট? তো এখানে অবশ্যই ইংলিশটাকে রাখবেন। ওকে, দেন তারপরে এখানে দেখা যাচ্ছে ডিফিকাল্টি। তো এখানে মিডিয়াম আর হার্ড এই দুইটা অপশনই পাবেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখানে মিডিয়াম রাখবেন। যদি এখানে হার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার এআই ম্যাচ অর্থাৎ কেরিয়ার ম্যাচটা কিন্তু কঠিন হয়ে যাবে। তো যদি আপনি চান যে কেরিয়ার ম্যাচটা একটু চ্যালেঞ্জিং হোক সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে হার্ড দিয়ে রাখবেন। বাই দ্য ওয়ে, এখানে যদি আপনি মিডিয়াম দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু জিতবেন অ্যান্ড 4-5টি গোল দিয়ে জিতবেন। আর যদি আপনি প্রতি ম্যাচে 4 থেকে 5টা করে গোল দেন সেক্ষেত্রে প্রতি গোলে কিন্তু আপনি 5 করে কয়েন পাচ্ছেন। অর্থাৎ ডিএলএস 24 যেটা ছিল না, এখন কিন্তু ডিএলএস 25 গোলের উপরে কিন্তু কয়েন দিয়ে থাকে এবং ক্লিন শিটের উপরেও কিন্তু কয়েন দিয়ে থাকে। তো অবশ্যই এখানে মিডিয়াম দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি কয়েনটা বেশি পাবেন। আর যদি হার্ড দেন সেক্ষেত্রে আপনাদের ক্যারিয়ার ম্যাচটা হার্ড হয়ে যাবে আর আপনারা গোলও কম করতে পারবেন। সো এখানে অবশ্যই মিডিয়াম দিয়ে রাখবেন। দেন তারপরে দেখা যাচ্ছে পাওয়ার সেভ। সো এখানে অটোমেটিক, অফ অ্যান্ড অন তিনটি অপশন রয়েছে, রাইট? সো এই পাওয়ার সেভটা হচ্ছে যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার FPS কিন্তু 60 থাকবে না। আপনি যখন গেম প্লে করবেন তখন FPSটা কিন্তু ড্রপ করবে। এর ফলে গেম প্লেতে একটু আনস্মুথ ফিল করবেন আর আপনার গ্রাফিক্সটা কিন্তু ড্রপ করবে। তাই অবশ্যই এটাকে অফ করে রাখবেন। এটা কিন্তু ব্যাটারি সেভ করে, বেসিক্যালি এই পাওয়ার সেভটা হচ্ছে ব্যাটারি সেভ, তাই এটা অবশ্যই অফ করে রাখবেন। ওকে, দেন তারপরে হচ্ছে ক্যামেরা টাইপ। সো এখানে দেখা যাচ্ছে স্লাইড লাইন, তারপরে গোল টু গোল, দেন টিভি, তারপর হচ্ছে বল, দেন তারপর আবার স্লাইড লাইন। সো এখানে অবশ্যই ক্যামেরা টাইপ স্লাইড লাইন দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু বেস্ট। তারপরে আপনার ম্যাচের মধ্যে এই ক্যামেরা টাইপটা চেঞ্জ করে দেখতে পারেন, যেটা বেস্ট মনে হবে সেটাই আপনারা খেলতে পারেন, বাট আমার মতে এবং সবার মতে এখানে স্লাইড লাইনটাই বেস্ট। ওকে, দেন তারপরে হচ্ছে ক্যামেরা ডিস্টেন্স। সো এইখানে ক্যামেরা ডিস্টেন্সটা যদি আপনি 100 দিয়ে রাখেন, ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লেয়ারগুলো অনেক ছোট দেখাবে আর স্টেডিয়ামটা বড় হয়ে যাবে, ঠিক আছে? স্মল সাইজ হয়ে যাবে। আর এখানে সব থেকে বেটার হবে আপনি 40 দিয়ে রাখবেন। ওকে, সো 40 অন অফ দ্য বেস্ট, আই থিঙ্ক আপনারা এটা মানেন। তো এখানে ক্যামেরা ডিস্টেন্সটা অবশ্যই 40 দিয়ে রাখবেন, তাহলে একটা সঠিক ডিস্টেন্স আপনারা পাবেন। নেক্সট, অটো রিপ্লাই। সো অটো রিপ্লাইটা হচ্ছে আপনারা যখন গোল দেন অথবা ফাউল করেন তখন কিন্তু একটা অটোমেটিক রিপ্লাই দেখানো হয়। তো সেটা যদি দেখতে চান তো অবশ্যই এটা অন করে রাখবেন, আর যদি না দেখতে চান সেক্ষেত্রে অফ করে রাখবেন। তো আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি অন করে রাখবো। দেন তারপরে হচ্ছে কুইক সাব। সো এই সাবস্টের ফুল মিনিং হচ্ছে সাবস্টিটিউশন, অর্থাৎ আপনি যখন লাইভ ম্যাচ অথবা কেরিয়ার ম্যাচ খেলেন তখন কিন্তু হাফ টাইমের পর আপনার টিমে যে প্লেয়ারটার হেলথ কমে গিয়েছে সেই প্লেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি সাবস্টিটিউশন করতে বলে। সো আপনি সিম্পলি সেখানে ক্লিক করে অন্য একটি প্লেয়ার নামাইতে পারেন। ওকে, সো এখানে অবশ্যই এই সাবস্টিটিউশন অপশনটা অন করে রাখবেন। সো তারপরে হচ্ছে টিম বুস্ট। ওকে, তো এই টিম বুস্ট অপশনটা যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে হাফ টাইমের পর কিন্তু কোনো রকম আপনি টিম বুস্ট করার অপশন দেখতে পাবেন না। তো এটা অবশ্যই অন করে রাখবেন। বেসিক্যালি এটা কাজ হচ্ছে হাফ টাইমের পর আপনার টিমের হেলথটাকে ইনক্রিজ করা, যেটা মাত্র 30 কয়েন্সের বিনিময়ে আমরা করতে পারি। সো এটা অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে? এন্ড তারপরে হচ্ছে মাল্টিপ্লেয়ার চ্যাট। সো আপনি যদি ফ্রেন্ড ম্যাচে বা লাইভ ম্যাচে মাল্টিপ্লেয়ার চ্যাট অপশনটা দেখতে চান সেক্ষেত্রে এটা অবশ্যই অন রাখবেন। বাই দ্য ওয়ে, এটা আপনি অফও রাখতে পারেন। যদি অফ রাখেন সেক্ষেত্রে আপনি কোনো রকম চ্যাট বা ইমোজি দিতে পারবেন না এবং দেখতেও পারবেন না। সো এটা অবশ্যই অন রাখবেন যদি আপনারা চান। আর এখানে আরেকটি বিষয় বলে দিই, সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ইমোজিস। তো এখানে আপনি দেখা পাচ্ছেন অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভে কিন্তু 6টি ইমোজি রয়েছে, রাইট? বাট গেমের মধ্যে কিন্তু 12টা ইমোজি রয়েছে। সো আপনি যেই ইমোজিগুলো এই অ্যাক্টিভ সেকশনে রাখবেন সেই ইমোজিগুলো কিন্তু আপনি লাইভ ম্যাচ অথবা ফ্রেন্ড ম্যাচে দিতে পারবেন। ওকে, সো এখানে আপনি অবশ্যই যেই ইমোজিগুলো আপনার পছন্দের সেগুলো অ্যাক্টিভে রাখবেন। দেন তারপরে আমরা চলে যাব ডিসপ্লে সেকশনে।
তো এখানে ফার্স্টে দেখা যাচ্ছে প্লেয়ার নেমস। তো এখানে যদি আপনি অ্যাবভ হেড দিয়ে রাখেন তাহলে প্লেয়ারের মাথার উপর তার নামটা শো করবে। আর যদি এখানে অফ দিয়ে রাখেন সেক্ষেত্রে কোনো নামই শো করবে না। আর যদি এখানে আন্ডার রেডার দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার মিনি ম্যাপটার নিচে আপনার প্লেয়ারটার নাম শো করবে, অর্থাৎ যেই প্লেয়ারটার কাছে বলটা থাকবে সেই প্লেয়ারটার নামটা শো করবে। ওকে, দেন তারপরে হচ্ছে রেডার। সো এই রেডারটা হচ্ছে মিনি ম্যাপ। সো এই মিনি ম্যাপটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবেন, আর যদি না দেখতে চান সেক্ষেত্রে এটা অফ করে রাখবেন। এটা তেমন কোনো কাজ নাই, এই মিনি ম্যাপের কোনো সুবিধাই নেই। ওকে, দেন তারপরে হচ্ছে অপোনেন্ট প্লেয়ার নেম। সো অপোনেন্টের কোন প্লেয়ারের কাছে বলটা রয়েছে তার নামটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে এটা অবশ্যই অন করে রাখবেন। বাই দ্য ওয়ে এটা অফ করে রাখতে পারেন। সো আমি দেখতে চাই সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবো। দেন তারপরে হচ্ছে ডাইরেকশন মেকার। সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডাইরেকশন মেকার। যদি আপনি এটা অফ করে রাখেন সেক্ষেত্রে বলের সামনে যে ডাইরেকশন মেকারটা দেখায় এটা কিন্তু দেখাবে না, তো এটা অবশ্যই অন করে রাখবেন। তারপরে হচ্ছে বল কালার। সো এখানে অটোমেটিক দিয়ে রাখতে পারেন এবং হোয়াইট, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ। তো এখানে অবশ্যই আপনি অটোমেটিক দিয়ে রাখবেন। ধরেন আপনি স্নোফল মোডে একটা ম্যাচ খেলতেছেন আর যদি আপনার বল কালার দেওয়া থাকে হোয়াইট, তাহলে কিন্তু মাঠের কালারও হোয়াইট এবং আপনার বলের কালারও হোয়াইট, সেক্ষেত্রে বল দেখতে আপনার প্রবলেম হবে। তাই এখানে অবশ্যই অটোমেটিক দিয়ে রাখবেন, ঠিক আছে। এন্ড তারপর হচ্ছে বাউন্স মেকার। এই বাউন্স মেকারটা হচ্ছে এটা মূলত আপনার বলটা কোথায় পড়বে সেটা আগে নির্ধারণ করে দিবে এই বাউন্স মেকার। বাই দ্য ওয়ে এটা আপনি অফ করে রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন। দেন তারপরে হচ্ছে স্কোর ডিসপ্লে। এটা অবশ্যই আপনি অন করে রাখবেন। যদি এটা অফ করে রাখেন সেক্ষেত্রে আপনার স্কোর ডিসপ্লেটা কিন্তু শো করবে না, অর্থাৎ আপনি কতগুলো গোল দিয়েছেন, আপনার অপোনেন্ট আপনাকে কতগুলো গোল দিয়েছে এবং ম্যাচটা কতক্ষণ চলতেছে বা কার কার সাথে খেলা হচ্ছে সেই সব কিছুই দেখতে পারবেন না। তো এটা অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে। এন্ড তারপরে হচ্ছে হাইট মাল্টিপ্লেয়ার অপোনেন্ট ডাটা। যদি আপনি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনার অপোনেন্ট কিন্তু আপনার ডাটাগুলো দেখতে পারবে না। তো এটা তেমন কোনো কাজ নাই, আপনি অফ করে রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন। দেন তারপরে হচ্ছে কালার বিল্ড মুড। সো এটা অবশ্যই অফ করে রাখবেন। যদি আপনার গ্রাফিক্স লো থাকে সেক্ষেত্রে অনেকাংশে কিন্তু অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যেমন মাঠের কালারটা ব্ল্যাক হয়ে যাওয়া। সো এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয়, তো অবশ্যই এটা অফ করে রাখবেন। দেন তারপরে আমরা চলে যাব অডিও সেকশনে। তো এখানে ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে কমেন্টারি ল্যাঙ্গুয়েজ। তো এখানে কমেন্টারি ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংলিশ, স্প্যানিশ অ্যান্ড পর্তুগিজ, যেটা এবার নতুন অ্যাড হয়েছে। তো এখানে যেটা আপনাদেরকে ভালো লাগে সেটা আপনারা সেট করবেন। বাই দ্য ওয়ে আমার ভালো লাগে ইংলিশ। দেন তারপরে কমেন্টারি ভলিউম। সো ম্যাচের মধ্যে যে কথাগুলো আপনারা শুনেন সেই কথাগুলো কতটা জোরে শুনতে চান সেটাই এই কমেন্টারি ল্যাঙ্গুয়েজ। দেন তারপরে মিউজিক ভলিউম। সো আপনি যদি গেমের মধ্যে মিউজিক শুনতে চান সেক্ষেত্রে এটা অবশ্যই অন করে রাখবেন, আর আমি যেহেতু শুনতে চাচ্ছি না সেহেতু আমি অফ করে রাখছি। তারপরে হচ্ছে SFX ভলিউম। সো এটা হচ্ছে যখন আপনারা গোল দেন তখন কিন্তু একটা সাউন্ড হয়, আবার যখন আপনারা বলে কিক দেন তখনও কিন্তু একটা সাউন্ড হয়। তো এটাই মূলত এই SFX ভলিউম। তো এখানে একটি প্রো সেটিং হচ্ছে আপনি এই কমেন্টারি ভলিউম, মিউজিক ভলিউম এন্ড SFX ভলিউম তিনটাকে সেম রাখবেন। যদি 60% রাখেন সেক্ষেত্রে তিনটাই 60%, আর যদি 50% রাখেন সেক্ষেত্রে তিনটাই 50%। সেক্ষেত্রে একটা পারফেক্ট সাউন্ড আপনি পাবেন। ওকে, দেন তারপরে হচ্ছে হ্যাপটিক ফিডব্যাক। সো এটা যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে একটা ভাইব্রেট কিন্তু আপনি ফিল করতে পারবেন। বেসিক্যালি আপনি যখন শট নেবেন বা গোল করবেন তখন আপনার ফোনটা কিন্তু ভাইব্রেট করবে, তারপর ট্যাকল করলে ভাইব্রেট করবে, বল পাস করলে করবে, মানে হালকা একটা ভাইব্রেট কিন্তু করবে। তো এটা অবশ্যই আপনি অন করে রাখতে পারেন। আর যদি মনে করেন যে না এটা আমার লাগবে না সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা অফ করে রাখতে পারেন। বাই দ্য ওয়ে এটা আমি শুনেছি যে অনেকের কাজ করে আবার অনেকের কাজ করে না। তো এটা কতটা যুক্তিকর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন তারপরে আমরা চলে যাব কন্ট্রোলস অপশনে। তো এখানে আমরা ফার্স্ট অফ অল দেখা পাচ্ছি অটো সুইচ। সো এই অটো সুইচটা আপনারা অবশ্যই হাই দিয়ে রাখবেন। এখানে অফও দিয়ে রাখতে পারেন, তারপর এখানে লো, মিডিয়াম, দেন হাই। সো এখানে যদি আপনারা হাই দিয়ে রাখেন সেক্ষেত্রে একটা প্লেয়ার থেকে আরেকটা প্লেয়ারের সুইচটা কিন্তু অনেক জোরে হবে, তাই অবশ্যই এটা হাই দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার ম্যাচে কিন্তু অনেক ভালো একটা বেনিফিট পাবেন। দেন তারপর হচ্ছে বাটন সাইজ, অর্থাৎ A বাটন, B বাটন এন্ড C বাটনগুলো কতটা বড় হবে সেটাই এই বাটন সাইজ। সো এখানে অবশ্যই আপনি মিডিয়াম দিয়ে রাখবেন। তারপরে হচ্ছে কিক অ্যাসিস্ট। সো এই কিক অ্যাসিস্ট অপশনটা অবশ্যই আপনারা হাই করে রাখবেন। এখানে আপনারা অফ করে রাখতে পারেন, তারপর লো, দেন মিডিয়াম, দেন হাই। মিডিয়াম নাই, ডাইরেক্ট হাই। ওকে, তো এটা অবশ্যই হাই করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিকিং পাওয়ারটা ভালো থাকবে এবং সঠিক পাস আপনারা দিতে পারবেন। তো অবশ্যই এটা অন করে রাখবেন। দেন তারপর হচ্ছে ক্রস অ্যাসিস্ট। সো এই ক্রস অ্যাসিস্ট অপশনটা যদি আপনারা অফ করে রাখেন, এখন ধরেন আপনার উইং একটা প্লেয়ারের কাছে বল রয়েছে। সো এই প্লেয়ারটা যদি বলটা এই ডি বক্সের উপরে দিতে চায়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তার ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হবে, ডাইরেকশনটা ডি বক্সের দিকে ঘুরাইতে হবে। বাট এই ডাইরেকশনটা যদি সে নাও ঘুরায়, যদি এ বাটন দিয়ে ক্লিক করে সেক্ষেত্রেও কিন্তু এই পাসটা সঠিক হবে। এবং ডাইরেকশন ডি বক্সের দিকে না ঘুরিয়েও সি বাটন দিয়ে যদি পাস দেয় সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো হেড হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা
অবশ্যই অন করে রাখবেন। আর যদি এটা অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না, আপনাদেরকে তখন ডি বক্সে ডাইরেকশন দেখিয়ে দিতে হবে। ওকে, সো অবশ্যই এটা অন করে রাখবেন। দেন তারপরে হচ্ছে ইন গেম ট্যাকটিক্স। সো গেমের মধ্যে কিন্তু অনেক ধরনের ট্যাকটিক্স থাকে, হিডেন ট্যাকটিক্স। সো সেই ট্যাকটিক্স গুলো যদি আপনারা দেখতে চান বা আপনার গেমে সেই ট্যাকটিক্স গুলো প্রয়োগ হোক সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা অন করে রাখবেন। দেন তারপরে এখানে টাচ কন্ট্রোলস। সো এখানে অ্যাটাকিং কন্ট্রোলস এন্ড ডিফেন্ডিং কন্ট্রোলস নামে কিন্তু দুইটি অপশন রয়েছে। সো এটা কোন বাটনের কি কাজ এবং একটা বেসিক ইনফরমেশন তারা এখানে দিয়ে রেখেছে। ওকে, সো আপনারা দেখতে পারেন বাট না দেখলেও চলবে। আর টাচ কন্ট্রোলস এর সবথেকে ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে এই অপশনস। তো এখানে দেখা যাচ্ছে ফিক্সড অ্যানালগ স্টিক। তো এটা যদি আপনারা অন করে রাখেন সেক্ষেত্রে আপনাদের স্টিকটা অর্থাৎ জয় স্টিকটা কিন্তু ফিক্সড হয়ে থাকবে, মিন্স মুভমেন্ট করবে না। আর যদি এটাকে আপনারা অফ করে রাখেন সেক্ষেত্রে আপনাদের স্টিকটা কিন্তু মুভমেন্ট করবে, অর্থাৎ আপনার জয়স্টিক কন্ট্রোলারটা সব জায়গায় কাজ করবে। তো এটা অবশ্যই আপনি অফ করে রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন, যেটা আপনার মনে হয়। দেন তারপরে হচ্ছে অ্যানালগ স্টিক ভিজিবল। সো যদি আপনারা অ্যানালগ স্টিকটা দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবেন। আর যদি মনে করেন যে না আমি দেখতে চাই না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা অফ করে রাখবেন। দেন তারপরে হচ্ছে অ্যানালগ স্টিক সাইজ। সো এটা আপনারা মিডিয়াম দিয়ে রাখতে পারেন অথবা লার্জ অথবা ভেরি লার্জ। দেন তারপর এখানে সর্বোচ্চ ভেরি স্মল, স্মল এন্ড মিডিয়াম, তারপর হাই। সো এখানে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো আপনারা মিডিয়াম দিয়ে রাখবেন, ঠিক আছে? সেক্ষেত্রে এটা একটা পারফেক্ট সাইজ। এন্ড তারপরে হচ্ছে ডিসক্রিপটিভ বাটন টেক্সট। সো আপনারা যদি বাটনের মধ্যে টেক্সট দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবেন, আর যদি না দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা অফ করে রাখবেন। দেন তারপরে আমরা চলে যাব গেম পেড কন্ট্রোলস। ওকে, তো এই অপশনটি নতুন অ্যাড করা হয়েছে। জয়স্টিকের মাধ্যমে কিন্তু আপনারা ম্যাচ খেলতে পারবেন। এখানে অ্যাটাকিং কন্ট্রোলস, তারপর ডিফেন্ডিং কন্ট্রোলস, আর এখানে অপশনস। এখানে কিন্তু আপনারা জয়স্টিকটাকে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? যদি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনারা যদি জয়স্টিকের লাইন দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জয়স্টিকের মাধ্যমে খেলতে পারবেন। আর এখানে কন্ট্রোলস লেআউট, এটাকে ক্লাসিক রাখতে পারেন অথবা অল্টারনেটিভ রাখতে পারেন। তবে এই অপশনটির কাজ তখনই হবে যখন আপনারা জয়স্টিকের মাধ্যমে গেম প্লে করবেন, ঠিক আছে? দেন তারপরে আমরা চলে যাব অ্যাডভান্স সেটিং এ। তো এখানে ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে সাইন ইন উইথ গুগল। তো আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টটা একটা জিমেলের সাথে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে। দেন তারপরে তিনটি অপশন হচ্ছে পার্সোনালাইজ অ্যাড, পার্সোনালাইজ নোটিফিকেশন, শেয়ার ড্রিমলিক লাইভ স্ট্যাটিস্টিক। ওকে, সো এগুলো আপনারা অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। দেন তারপরে হচ্ছে প্রোফাইল লেআউট। তো এই প্রোফাইল লেআউটে প্রথম অপশনটি হচ্ছে ম্যানেজ ডিভাইস। তো এই ম্যানেজ ডিভাইসে জেনারেট কোডে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে একটা কিন্তু কোড চলে আসবে। সো এই কপি টু ক্লিপবোর্ডে যদি ক্লিক করে আপনি কোডটা কপি করে নেন এন্ড সেম কোডটা যদি আপনি এই লিঙ্ক প্রোফাইল এর মধ্যে বসাই দেন, অর্থাৎ আপনাকে আদার্স একটি ফোনের লিঙ্ক প্রোফাইলে বসাইতে হবে। সেক্ষেত্রে আপনার একটি আইডি কিন্তু মাল্টিপল ফোনে কানেক্ট করে খেলতে পারবেন, ঠিক আছে? তো আপনি এই কাজটি করতে পারেন। দেন তারপর হচ্ছে রিসেট অর ডিলেট প্রোফাইল। সো এই অপশনটি থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, কারণ এখানে যদি ডিলেট প্রোফাইলে আপনারা ক্লিক করেন অথবা রিসেট প্রোফাইলে সেক্ষেত্রে আপনাদের গেমের ডাটাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ আপনাদের গেমটা নতুন ভাবে চালু হবে, ঠিক আছে? তো এটা অবশ্যই আপনারা সাবধানতার সাথে দেখবেন। দেন তারপরে হচ্ছে গ্রাফিক্স অপশন। ফার্স্টে এখানে দেখা যাচ্ছে ফ্রেম রেট। তো এটা যদি আপনারা 60 এফপিএস দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক স্মুথ খেলতে পারবেন, আর যদি 30 এফপিএস দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনারা কিছুটা আনস্মুথ ফিল করবেন। তাই এখানে আপনার যে ফোনে হোক না কেন আপনি 60 এফপিএস দিয়ে রাখবেন, ঠিক আছে? দেন এখানে কোয়ালিটি, আপনার ফোন যদি দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি লো কোয়ালিটিতে খেলবেন, আর যদি ভালো মানের ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি মিডিয়াম অথবা হাই দিয়ে খেলতে পারেন। দেন তারপরে হচ্ছে ট্রাবল শুটিং। এখানে আমি নো ওভাররাইড দিয়ে খেলি। বাই দ্য ওয়ে এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো এগুলো কোনটার কি কাজ আমি নিজেও জানি না, তবে আমি এখানে ওভাররাইড দিয়ে খেলি। তো আপনিও ওভাররাইড দিয়ে খেলতে পারেন। আর যদি আপনি জেনে থাকেন এই অপশনটির কি কাজ সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো এখন বলবো DLS25 এর বেস্ট সেটিং কোনটা। তো এখানে গেমের মধ্যে এই সেটিংটা আপনারা অ্যাপ্লাই করবেন, তারপর ডিসপ্লেতে এই সেটিংটা অ্যাপ্লাই করবেন, অডিওতে এই সেটিংটা অ্যাপ্লাই করবেন, কন্ট্রোলসে এই সেটিংটা অ্যাপ্লাই করবেন, এন্ড এখানে অ্যাডভান্স, এখানে তেমন কোনো সেটিং নাই, তবে এই সাইন ইন উইথ গুগলটা আপনারা অবশ্যই কানেক্ট করে রাখবেন। আর এখানে সিস্টেম ইনফো, এটার অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে? যদি আপনাদের আইডিটা হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে এই আইডিটা ফেরত আনতে পারেন। ওকে, সো এটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর যদি প্রশ্ন জায়গায় ভাই আমরা কিভাবে আইডি ব্যাক পাবো অর্থাৎ অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমি নেক্সট টাইম ভিডিও মেক করবো। ওকে, সো আপনাদের একটি অনেক ডিমান্ডেবল প্রশ্ন হচ্ছে আপনারা ল্যাগিং প্রবলেমে ফেস করেন এন্ড ইন্টারনেট প্রবলেম ফেস করেন। সো এরকম প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কি লাইক করে দিবেন এবং এরকম ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।